ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটি চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হলো এই দেখো একটি ম্যাথ প্রবলেম নিয়ে এসেছি। এটা তোমাদের বইয়ের ম্যাথ একটি, এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এইচএসসি এবং এসএসসি অ্যাডমিশন টেস্টের জন্য। দেখো, চল ক্লাসটা শুরু করা যাক। দেখো, এই টাইপের যদি তোমাকে এমসিকিউ দেয় তাহলে তুমি এটি কিভাবে দ্রুত 1 সেকেন্ডে উত্তর করতে পারো, এবং অ্যাডমিশন টেস্টেও আবার এই নেই, ক্যালকুলেটর নেই, কিন্তু তুমি যদি 1 সেকেন্ডে উত্তর করতে পারবা। তোমাকে আমি আজকে সেই ট্রিক দেখাবো। এটা নিয়ে বড় করে করা যায়, ডিটেলস করা যায়, কিন্তু ডিটেলস তো আমার লাগবে না। আমার টিক চিনলে এমসিকিউতে 1 সেকেন্ডে কিভাবে করা যায় সেটা আজকে আমি তোমাকে দেখাবো। চলো খেয়াল করো ভালো করে। যদি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটিভ দেওয়া থাকে, খেয়াল করো, যদি লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটিভ হয় এবং যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এই টাইপের, এই টাইপের ফাংশনে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটিভ, এবং যদি সে ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এটা সাইন ফাংশন হোক, কস ফাংশন হোক, ট্যান ফাংশন হোক, ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তো ত্রিকোণমিতিক ফাংশনে দেখবো যে আগের অংশ এবং যে নিচের অংশ যদি সেম হয়, অর্থাৎ আগের মান এবং নিচের মান যদি সেম থাকে, তাহলে উত্তর হবে যে এই কনস্ট্যান্ট উত্তর হবে, অর্থাৎ উত্তরটা হবে যে সমান বি। বুঝতে পারছো? এই ত্রিকোণমিতিক ফাংশনে আগের অংশ এবং নিচের অংশ, আগের অংশ এবং নিচের অংশ যদি সেম হয়, তাহলে উত্তরটা হবে যে এই কনস্ট্যান্টটা। ওকে, তোমাদের আরেকটা দেখাই। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 to the power x sin m by 5 to the power x। বুঝতে পারছো? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট যদি ইনফিনিটি হয় এবং সাইন ফাংশন বা ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এবং ত্রিকোণমিতিক ফাংশনের আগের অংশ এবং নিচের অংশ যদি সেম হয়, তাহলে উত্তর হবে এই কনস্ট্যান্টটা, অর্থাৎ এটার উত্তর হবে বি। কি 1 সেকেন্ডে করা যায় না? এরকম থাকলে চমৎকার, সর্বোচ্চ লাগবে 2 সেকেন্ড। কি সময় লাগতেছে বেশি? আচ্ছা ঠিক আছে, ওকে।